হয়তো আর বাঁচানো যাবে না ভাইয়া। বাবা, আমার বাবা কোথায় রে জরিনা? বাবা তো অনেকক্ষণ হলো ডাক্তার আনতে গেছে, এখনো ফিরছে না ভাইয়া। ও ভাইয়া তুমি এখনই যাও ভাইয়া, তুমি মার কাছে যাও। মা যে শুধু তোমাকেই ডাকছে। মা আমাকে ডাকছে? আমার মতন এই অপদার্থ ছেলের কথা মা এখনো ভাবছে? মরার সময় মা তোমাকে একটি বার দেখতে চায়। আজ কতদিন হলো তুমি বাড়িতে নেই। মা যে তোমার জন্য অস্থির হয়ে রয়েছে ভাইয়া। তুমি যাও ভাইয়া, তুমি যাও। মা তোমাকে দেখতে পেলে হয়তো কিছুটা শান্ত হবে ভাইয়া। আমি তোমার কাছে অনুরোধ করি, তুমি মায়ের কাছে যাও। তুমি মায়ের জরিনা, বাবাকে আমার কথা কিছু বলে রে? কেন বলবে না? কি বলে রে জরিনা? কি বলে রাগের বসে আমি না হয় তাকে দু কথা শুনিয়ে দিয়েছি, তাই বলে কি যে বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাবা হয়ে আমি তার মঙ্গলের জন্য যদি কিছু না বলতে পারি, তার উপর আমার কত আশা, কত ভরসা। আজ সেই আমাকে এই অশান্তির আগুনে ঠেলে ফেলে দিয়ে চলে গেল। জরিনা, কি করবো বল বোন? আমার চোখের সামনে ভাই বোনের অনাহারে দিন কাটাচ্ছে। মা এই অভাবের সংসারে যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মাঝে চোখের জলে বুক ভাসাবে। আমি এই দৃশ্য কেমন করে দেখবো বোন? তাই তো আমি তোদের বাঁচানোর শপথ নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। এই কথা এখন থাক ভাইয়া। তুমি বাবার উপর অভিমান করো না ভাইয়া। সংসারের এই ঝামেলায় বাবার মাথার ঠিক নেই। তুমি একটি বার ভাইয়ের কাছে যাও ভাইয়া। ঠিক আছে বোন, ঠিক আছে, আমি যাচ্ছি। আমি যখন এসেছি তখন আমার মাকে একবার দেখে চলে যাই। আজ 3 দিন ধরে মা অসুস্থ। পয়সার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। তাকে একটু ভালো পথ্য আমি দিতে পারছি না। খোদা মেহেরবান, তুমি আমার মাকে ভালো করে দাও। আমার মাকে কোথায় যাচ্ছ ভাইয়া? ভাইয়া, ও ভাইয়া, কোথায় যাচ্ছ? অনেক দূরে বোন। না ভাইয়া, না ভাইয়া, না। তুমি এই সময়ে কোথাও যেও না ভাইয়া। তাহলে মাকে হয়তো বাঁচানো যাবে না। আমাকে যেতেই হবে বোন। আমাকে তো যেতেই হবে বোন। মায়ের পাশে বসে তার করুণ মৃত্যু যে আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ রে বোন, হ্যাঁ। এই সন্তান হয়ে মায়ের এই করুণ মৃত্যু আমি দেখতে চাই না। আমার মায়ের এই করুণ মৃত্যু আমি সইতে পারবো না।
মা মরবে না, মা মরবে না, আমাদের মা মরবে না, বাঁচবে না রে বোন, আমার মা বাঁচবে না, আমাদের মা বাঁচবে না, আমাদের মা আর বাঁচবে না, মাকে আর আমি বাঁচাতে পারবো না। আমার মায়ের যে কঠিন রোগ হয়েছে রে বোন, মাকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার বাবার পক্ষে তা জোগাড় করা সম্ভব নয়। তুমি এর একটা ব্যবস্থা করো ভাইয়া, যেভাবেই হোক মাকে বাঁচাও, যেভাবেই হোক তুমি মাকে বাঁচাও। হ্যাঁ বাঁচাবো, হ্যাঁ আমি বাঁচাবো, আমার মাকে আমি বাঁচাবো। আমার চোখের সামনে আমার মাকে আমি বিনা চিকিৎসায় মরতে দেবো না। ভাইয়া, হ্যাঁ রে বোন, হ্যাঁ আমাদের মানুষ করতে আমাদের মা না কত যন্ত্রণা সহ্য করেছে, এই সংসারে এসে মা কত দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে তবুও আমাদের কষ্ট ভোগ করতে দেয়নি। আর আমার চোখের সামনে সেই মা বিনা চিকিৎসায় মারা যাবে, সেটা হয় না রে বোন, সেটা হয় না। যেমন করে হোক আমার মাকে আমি বাঁচাবো। তাই করো ভাইয়া, তুমি তাই করো। তুমি চেষ্টা না করলে মাকে যে বাঁচানো যাবে না ভাইয়া। মাকে বাঁচাতে হলে আমার টাকা চাই, অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ, যেমন করেই হোক, যেখান থেকেই হোক, টাকার জোগাড় আমাকে করতেই হবে। আমি টাকা চাই, আমি টাকা চাই, অনেক টাকা চাই, অনেক টাকা। ভাইয়া, ভাইয়া, শেষ পর্যন্ত কি আমার ভাইয়াও পাগল হয়ে গেল? না 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 না, আমি আর ভাবতে পারছি না। আমি আর ভাবতে পারছি না। কি হলো রে জরিনা, অমন করছিস কেন? বাবা, ও বাবা, তুমি জানো ভাইয়া এসেছিল? এসেছিল? হ্যাঁ এসেছিল। হতভাগাটা বাড়িতে এসেছিল? কোথায় কোথায় সে? চলে গেছে। আমার সঙ্গে দেখা না করেই চলে গেল। যাবেই তো। আমি তার কে? আমাকে তার কিসের প্রয়োজন? যাক, চলে গেছে, ভালোই হয়েছে। তার মুখ আমি আর দেখতে চাই না। ও কথা তুমি বলো না বাবা, ও কথা তুমি বলো না। আমার ভাইয়া টাকার জন্য ছুটে গেছে, বলেছে যেমন করেই হোক মাকে ভালো করে সে তুলবে। এতদিন এই যোগ্য ছেলের মতো কথা বলেছে, এবার বল তোর মা অবস্থা কেমন? তেমন একটা ভালো নয় বাবা। ভালো নয়? না, ভালো নয়। আমার যে ভীষণ ভয় হচ্ছে বাবা। ও বাবা, ডাক্তার আসেনি বাবা? না রে মা, ডাক্তার এলো না। কেন এলো না বাবা? কেন আসবে? ভিজিটের টাকা না দিতে পারলে ডাক্তার আসে? ডাক্তার তো আমার মায়ের পেটের ভাই নয় যে আমি গেলেই সে চলে আসবে। বাবা, তাহলে কি তুমি টাকার জন্য ডাক্তার আনতে পারলে না? না, টাকা থাকলে ডাক্তার আসে, ঔষধ আসে, টাকা না থাকলে বাবা,
তাহলে এখন কি হবে বাবা? ডাক্তার না আসলে আমার মা যে মরে যাবে মরতে দে মা, মরতে দে। এই গরিবের বাঁচার স্বাদ থাকতে নেই। মরে গেলে সেও রেহাই পেয়ে যাবে, আমাকেও মুক্তি দিয়ে যাবে। তুমি পাগলের মতো এসব কি বলছো বাবা? পাগল? পাগল হতে পারলে তো ভালোই ছিল, কোনো ভাবনা আমার থাকতো না। ওষুধের কথা, পুত্রের কথা, সন্তানের কথা কিছুই ভাবতে হবে। পাগল হতে পারছি না বলেই তো আজ কঠিন জীবন চক্র আমি ভোগ করছি। বাবা যা মা যা, তুই তোর মায়ের কাছে যা। আমি না হয় একবার ব্যাপারী সাহেবের কাছ থেকে ঘুরে আসছি। কিছু লাভ হবে না বাবা, ওরা পাষাণ। তোমার দুঃখে তাদের হৃদয় গলবে না বাবা। তবু আমি শেষবারের মতো তার কাছে গিয়ে করুণার হাত পেতে দাঁড়াবো। বাবা দেখি তার দয়া হয় কিনা। যা মা, তুই তোর মার কাছে যা। ভাবছিস কেন? গরিবের আমার লজ্জা কিসের? তোর মাকে বাঁচাতে হলে লজ্জা শরম সব আমাকে ত্যাগ করতে হবে। তুই যা মা, তুই ভিতরে যা। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। একদিকে জরিনার মার চিকিৎসা, অন্যদিকে সন্তানদের মুখের আহার। আমি কোন দিকে রক্ষা করব? মাস্টার বাড়িতে আসো দেখছি। আসুন ব্যাপারী সাহেব, আমি আপনার কাছেই রওনা হচ্ছিলাম। যাক, তোমাকে আর যেতে হবে না, আমি নিজেই তখন এসে পড়েছি। তখনই টাকাটা দিয়ে দাও, আমি সোজা করে দেই। ব্যাপারী সাহেব, আমার খুব বিপদ। কি বলছে রে মাস্টার? মাস্টারের বহু বিপদ। চুপ কর দাদা। বিপদ কার না আসে? ওরে বিপদ কার না আসে? টাকার জন্য আমার বিপদ না? ওই টাকার জন্য আমার বিপদ না? বিপদ। বলো মাস্টার, কি বলতে চাও? তুমি কি বলতে চাও? মাসুদের মাস 3 দিন শয্যাগত। শয্যাগত মানে ভীষণ অসুখ? ওরে অসুখ তো মাসুদের মার, আমার টাকার তো অসুখ নয়। আমার পাওনা টাকাটা দিয়ে দাও। আজ 3 দিন ধরে মাসুদের মাকে টাকার জন্য ডাক্তার দেখাতে পারছি না। আরে হুজুর সে কথা জানতে আসেনি, হুজুর এসেছে টাকার জন্য। টাকার কি করলেন তাই বলি। এই অবস্থায় টাকা আমি কেমন করে দেবো ব্যাপারী সাহেব? দেখো মাস্টার, আমি জানতাম আমার টাকা শোধ করার মতন দিন তোমার কোনো দিনই আসবে না। কারণ তোমার বিপদ শেষ হবে না, আমার টাকা তুমি শোধ করতে পারবে না। কথা এখন পরিষ্কার করে বলো, তুমি কি বলতে চাও? আপনি মাসুদের মাকে বাঁচিয়ে তুলতে দিন, তারপর আপনার টাকা আমি যেমন করে হোক শোধ করে দেব। এতে যদি আমার রক্ত বিক্রি করতে হয় তাও বিক্রি করে আপনার টাকা আমি শোধ করে দেব। গরিবের এই কাঠ ভাঙা শরীর আমার রক্ত অনাহারে অর্ধাহারে না খায়া শুভয়া। তোমার শরীরে কি 2-1 ফুটের রক্ত আছে মাস্টার? এই কঙ্কালসার দেহ থেকে ফুটা রক্ত আর বাড়াবে? অহেতুক কথা রাখো মাস্টার।
আমার টাকা দাও। আমার টাকাটা দিয়ে দাও, আমি সুদা করে যাই। আমার বাড়িতে বিলম্ব করলে, তোমার বাড়িতে বিলম্ব করলে ওই শেষ পর্যন্ত ওই রক্ষক আমার ঘাড়ে উল্টিয়ে পড়তে পারে। কারণ গরিবের তোর রোগের অভাব নেই। বলিস গেদু, কি বলিস না গেদু? ঠিক বলেছেন হুজুর। আপনি ঠিকই বলেছেন। আপনি ঠিকই বলেছেন হুজুর। গরিবের টাকার অভাব থাকতে পারে, গরিবের টাকার অভাব থাকতে পারে, কিন্তু লোকের অভাব। কিন্তু রোগের কোনো অভাব নেই। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, গেদু, মাস্টার সাহেব, আপনার যা বলার তাড়াতাড়ি হুজুর, আপনার যা বলার তাড়াতাড়ি হুজুরকে বলুন, নইলে নইলে হুজুরে আবার ব্লাড প্রেশার। হুজুরের আবার ব্লাড প্রেশার আছে। দাদা, কে বলছে? কে বলেছে রে আমার বিরাট প্রেশার আছে? এই, আমার এই এই, আমার এই পবিত্র দেহে কোনো অসুখ বিসুখ ঢুকতে পারে? না হুজুর, আজ্ঞে না হুজুর, মানতেই পারে না। নিশ্চয় পারে না। কারণ কারণ গরিবের দেহ হচ্ছে কাদামাটি, গরিবের দেহ হলো কাদা মাটি দিয়ে তৈরি, আর আপনার দেহটাতে আর আপনার দেহ ও বাবা সিমেন্টার বালু দিয়ে তৈরি। তাই না হুজুর? আবার ওখানে ইয়ার্কি রোগ হচ্ছে। থাকবে কি করে? আবার ইয়ার্কি মারা, আমার ইয়ার্কি মারা হচ্ছে, তাই না? দুটিয়া মুখ চুটিয়ে মুখ সুতা করে দেবো। হ্যাঁ মাস্টার, ও মাস্টার, শীঘ্র বলো কি করবে? শীঘ্র বলো তুমি টাকার কি করলে? আপনার পায়ে করে ক্ষমা চাওয়া ছাড়া আপনার পায়ে পড়ে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো উপায় আমার নেই। ব্যাপারে অন্য কোনো উপায় আমার নেই ব্যাপারী সাহেব। আমি ভেবেছিলাম আমার এই বিপদে আপনার কাছ থেকে আমার এই বিপদে আপনার কাছ থেকে আরো কিছু টাকা নিয়ে আরো কিছু টাকা নিয়ে ওদের মাসুদের মার চিকিৎসা করাবো। আবার টাকা আবার টাকা? আমাকে হাসাতে পারে। তুমি আমাকে হাসালে মাস্টার। আমাকে কে ঢুকে আরে আমাকে কি ভূতে পেয়েছে? আবার আমি তোমাকে টাকা, আবার দেবো তোমাকে টাকা? টাকা না হলে আমার স্ত্রীকে বাঁচানো সম্ভব না। টাকা না হলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না ব্যাপারী সাহেব। আমি আপনার পায়ে ধরে বলছি, আমার এই বিপদে আর কিছু টাকা দিয়ে আপনি মাসুদের মাকে বাঁচান। কিন্তু আর কিছু টাকা দিয়ে- না আর না, এটা ফাঁকি নাকি ছাড়া মাস্টার, ফাঁকি ঝুঁকি তুমি ছাড়ো মাস্টার। আমি তোমাকে আর একটা টাকা করে আমি তোমাকে একটা কানা করে দিতে পারবো না। তোমার মতো চোর আর তোমার মতন চোর আমি দুনিয়ায় আর একটা দেবো। চোর আমি একটাও দেখি। এবার বলো আমার পাওনা টাকা এবার বলো আমার পাওনা টাকা কি কবে দেবে? কেমন করে দিব ব্যাপারী সাহেব? বুঝেছি। বুঝেছি, টাকা দেওয়া তোমার পক্ষে টাকা দেওয়া তোমার পক্ষে সম্ভব না। তার চেয়ে এক কাজ করো, তাতে এক কাজ করো। কাজ ব্যাপারে সাহেব কি কাজ ব্যাপারী সাহেব? কিন্তু গেদু, মাস্টারকে বলে দে কি করতে ওই হবে। মাস্টারকে বলে দে কি করতে হবে। শোনেন মাস্টার সাহেব, শোনেন মাস্টার সাহেব, আপনি যখন টাকাটা দিতে কিন্তু পারছেন আপনি না, যখন টাকাটা দিতেই পারছেন না, তখন আরো কিছু টাকা নিয়ে তখন আরো কিছু টাকা নিয়ে বাড়িটা হুজুরের নামে করে দিন। এই বাড়িটা হুজুরের নামে লিখে দিন। তাহলে আপনার তাহলে আপনিও বাঁচলেন, হুজুরও বাদ আবার হুজুরও বাঁচলেন। গেদু, হুজুর, আমি বাড়ি দলিল করে দেব। দিনের চাই বাপ দাদার বাড়ি ছিল, ঋণের দায়ে বাপ দাদার বাড়ি ছেড়ে সবাইকে নিয়ে পছন্দ করে। সবাইকে নিয়ে আমি পথে গিয়ে দাঁড়াবো না, তা হতে পারে না। টাকার জন্য আমি এই বাড়ির দলিল করে দিতে পারবো না। ভেবে দেখো মাস্টার, মায়া করলে এই বাড়ির মায়া করলে স্ত্রীকে বাঁচাতে পারবে। তোমার এই স্ত্রীকে বাঁচানো যাবে না। আমার স্ত্রী আর সজ্জাগত না, তোমার স্ত্রী সজ্জাগত না? হ্যাঁ, চিকিৎসা করাতে হলে টাকার প্রয়োজন না, ওই চিকিৎসা করাতে হলে টাকার প্রয়োজন না? হ্যাঁ, টাকা না হলে তাকে বাঁচানো সম্ভব না, তাই টাকা না? না হলে তাকে বাঁচানো সম্ভব না। যদি তোমার স্ত্রীকে বাঁচাতে যদি তোমার স্ত্রীকে বাঁচাতে চাও তাহলে তাহলে বাড়িটা আমার নামে লিখে ওই বাড়িটা আমার নামে লিখে দাও। দাও। তোমাকে আমি আরো 1000 খানেক টাকা দেব। তোমাকে আমি আরো 1000 খানেক টাকা দেব। তাই তো এখন আমি কি করি? একদিকে মাসুদের মার চিকিৎসা, অন্যদিকে বাড়ির মায়া, অন্যদিকে এই বাড়ির মায়া। আমি এখন কি করব? এই বাড়িটা ছেড়ে দেওয়াই বুদ্ধি। এই বাড়িটা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ কারণ বাড়ি গেলে মাসুদ একদিন বাড়ি, আরে বাড়ি গেলে মাসুদ একদিন বাড়ি করতে পারে, কিন্তু মা কিন্তু মা মরলে তোমার ছেলে মেয়ে কোনোদিন তোমার ছেলে মেয়ে কোনদিন মা ফেরত পাবে। হ্যাঁ, আমি তাই করব। বাড়িটাই আমি
এই বাড়িটাই আমি আপনাকে লিখে দেব, তবু আমার মাসুদের মাকে আমাকে বাঁচিয়ে তুলতেই হবে। এতক্ষণ পরে তাহলে কথাটা বুঝলে না আরে বুঝবে না হুজুরের মুক্তার দানার মতো কথাগুলো আরে কে না বুঝতে পারে? হারামজাদা, তোর কথার মধ্যে নাক গলাতে আসে। দিন ব্যাপারী সাহেব, আমাকে কিছু টাকা দিন, আমি এই বাড়িটা আপনার নামেই লিখে দেব। নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। আমি কথাই যা বলি কাজেও তাই করি। তার আগে বলুন আমাকে কি করতে হবে? এই যে মাস্টার, কাদু মাস্টার, এই যে এই দলিলটা একটা সই করে দাও, তারপর আমি সব লিখে নেব। আসো 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 আসো। টাকা তুমি একটু সই করে দাও, টাকা আমি আরে দেও তো। মাস্টার, 1000 টাকা প্রয়োজন হলে আরো কিছু দিতে চাই। প্রয়োজন হলে আরো কিছু দিতে চাই, তবে তোমাকে দেব। তবে তোমাকে আমি দেবো এই কথা আমি দিতে পারছি না মাস্টার। শোনো, তোমাকে আমি 2 মাস সময় দিই। তোমাকে আমি আরো 2 মাস সময় দিই। 2 মাস পরে তুমি বাড়ি ফিরে এই 2 মাস পরে তুমি এই বাড়ি ফিরে দেবে। তাই দেবো ব্যাপারী সাহেব। বাড়ির মায়া যখন ত্যাগ করেছি, বাড়ির মায়া যখন ত্যাগ করেছি, এখানে থাকার সমাধান এখন এখানে থাকার ইচ্ছা আমার নেই। হ্যাঁ বেশ, আমি খুব খুশি হলাম মাস্টার। গেদু গেদু, মাসুদের মা, আর তোমাকে মরণ যন্ত্রণা সইতে হবে না। আমি টাকার জোগাড় করেছি, এবার নিশ্চয়ই তুমি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে মাসুদের মা। এবার তুমি নিশ্চয়ই ভালো। মাসুদের মা, আমি টাকা জোগাড় করেছি, তোমাকে আর বিনা চিকিৎসায় করতে হবে না। এই দেখো, এই দেখো মাসুদের মা, আমি টাকা বাবা সব হয়ে গেছে। কি হলো রে জরিনা, তুই অমর করে কাঁদছিস কেন? বাবা, মা মারা গেছে। মা মারা গেছে। আমাকে কিছু না বলে তোর মা এই পৃথিবী দিয়ে চলে গেছে। করার সময় আমি তার মুখে একটু পানি পর্যন্ত দিতে পারিনি। আইরে দুর্ভাগ্যবান, এত হতভাগা আমি। এবার
এবার তুমি আমাকে নিয়ে যাও খোদা। বাবা আমার চোখের আমার চোখের সামনে এক ফোঁটা ওষুধের জন্য মা যে কি করুণ ভাবে মৃত্যুকে বরণ করে নিয়েছে, সে দৃশ্য আমি সইতে পারছি না বাবা, আমি সইতে পারছি না। আর কাঁদিস রে, এটা কান্নার সময় নয়, আনন্দের সময়। তোর মা আমাকে সকল দুঃখ থেকে মুক্তি দিয়ে গেল, আমাকে আর ওষুধের চিন্তা করতে হবে না, পুত্রের জন্য ভাবতে হবে না, তোর শিহরে বসে বিলাপ শুনতে আমাকে হবে না। আমি আজ সকল ঝামেলা থেকে মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। বাবা 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 তুমি শান্ত বাবা, নইলে আমিও যে পাগল হয়ে যাব বাবা। আরে মা না, আর আমি শান্ত হতে পারছি না। কেমন করে শান্ত হব? আমি বেঁচে থাকতে আমার এই অক্ষমতার জন্য তোর মা বিনা চিকিৎসায় মারা গেল। মরার সময় আমি স্বামী হয়ে তার মুখে একটু পানি পর্যন্ত দিতে পারিনি, একটু দুঃসহ যন্ত্রণা থেকে আমি কেমন করে ভুলে যাব মা? আমি কোনোদিন ভুলতে মারে আমাকে একটু বিষ এনে দিতে পারি? আমি আর এই দুঃসহ পৃথিবীতে বাঁচতে চাই না, আমি মৃত্যু চাই না মা, আমি মৃত্যু চাই। তোমাকে বাঁচতে হবে, মা চলে গেছে, তুমিও যদি চলে যাও তাহলে আমি ছোট ছোট ভাই বোনদের নিয়ে কেমন করে বাঁচবো বাবা? ও বাবা, কে আমাদের সান্ত্বনা দেবে? কে আমাদের মুখের আহার জোগাবে বাবা? ও বাবা, ও বাবা তোমাকে বাঁচতে হবে, বাবা তোমাকে বাঁচতে হবে। কেন বাঁচবো রে মা, কেন বাঁচবো? কিসের মায়ায় আমি বাঁচবো? স্ত্রী গেল, বাড়ি গেল, কি আছে আমার কিছু নেই, আমার কিছু নেই। বাবা আলো দিলে যাক, আলো দিলে যাক, এই আর লাইট দিবে দাও, লাইট দিবে। হ্যাঁ আবার অফ, আবার অন, অন করো। চলো বাবা, বাবা এই লাইট দাও, এই লাইট দাও। চলো বাবা চলো, মায়ের সৎকারের ব্যবস্থা করতে হবে। কেমন করে আমি যাবো মা? আমি যে পাপী, আমার এই পাপ অঙ্গ দিয়ে কেমন করে তোর মায়ের পবিত্র দেহ আমি স্পর্শ করি? কথা তুমি বলো না বাবা। আমি ঠিকই বলছি রে মা, আমি হয়ে স্ত্রীর প্রতি কোন কর্তব্য আমি পালন করতে পারিনি, আমি পাপী।
আরে সৎকার, মায়ের হ্যাঁ হ্যাঁ, তা তো করতেই হবে। হ্যাঁ, চল চল মা, আগে তোর মাকে সুখের বিছানায় শুইয়ে দিয়ে আসি। চল মা, চল। বসে পড়ো। ওস্তাদ বললো, না না, উস্তাদ বললো বলছো পল্টু, পয়সা কামাই হচ্ছে বলে বলটা পয়সা কামাই হচ্ছে বলে ফালতু খরচ করবি না। হিরে করে চলতে চাই। তাই ওস্তাদের কথা মানতে ওই উস্তাদের কথা মানতে গিয়ে মদ ছেড়ে গাঁজা ধরা। মদ ছেড়ে গাঁজা ধরলাম। 2 টাকাতেই দিন চলে। 2 টাকাতেই দিন চলে যায়। খাবো না, খাবো না, আর সারা মদ খাবো না। আর শালার মদ খাবো না। গাঁজা খেয়ে এই গাঁজা খেয়ে ধপ মেরে বসে থাকবো। ট্যাপ মেরে বসে থাকবো। বসে লাগাও 2 টাকা। 2 টাকা দিয়ে। আর লাগাও, আমি গান আইরে কোনো আমাজি গাজার নৌকা পাহাড় দিয়ে যা। বাবা দরবেশ, তুমি এখানে বাবা দরবেশ, তুমি এখানে পথ ভুলে নিশ্চয়ই এখানে এসে পড়েছো। পথ ভুলে নিশ্চয় এখানে এসে পড়েছো। কেন পথ ভুলবো কেন? আমি পথ ভুলবো কেন? বলছি না মানে না মানে এখানে শিক্ষাগুলো ভালো মতো এখানে স্বেচ্ছায় কোনো ভালো মানুষ আসে না। আমার অপরাধ নিও না বাবা। আমার অপরাধ নিও না বাবা। আমি এই তোমার পায়ের ধুলো আমি এই তোমার পায়ে ধুলে দিচ্ছি বাবা। মওলা জানি, জানি, আমি জানি, আমি সব জানি। আমি সব জানি। কিন্তু জানো জানো কি জানো বাবা? কি জানো বাবা? তোরা যে পথে চলছিস, তোরা যে পথে চলছিস, আদর্শবান যুবক, ওরা আদর্শবান যুবক, এই পথে আসতে পারে না। এই পথে কোনোদিন আসতে পারে না। সমাজের শত্রু, তোরা সমাজের শত্রু, দেশের শত্রু। তোরা এই দেশের শত্রু, দোষের শত্রু। বাবা দরবেশ, সত্যি তুমি তাহলে সাধক? আমার সম্পর্কে না হলে আমার সম্বন্ধে তুমি জানলে কি করে? পায়ের ধুলো দাও বাবা। পায়ের ধুলে দাও বাবা, পায়ের ধুলে দাও। এবার বলো, এবার বলো, আর কি তুমি জানো? আর কি তুমি জানো? রাগান ভাঙছিস, তোরা ওয়াগান ভাঙছিস, তোরা ছিনতাই করছিস, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করছিস। কি বলো দরবেশ বাবা? আসতে বলো, লোকেদের শুনে ফেলবে। আমাদের 12টা বেজে যাবে। বেজে যাবে না, বেজেই গেছে। হ্যাঁ বলো কি দরবেশ বাবা? বলো কি দরবেশ বাবা? 12টা বেজে গেছে। আমাদের 12টা বেজে গেছে। হ্যাঁ, পুলিশের খাতায় তোদের নাম উঠে গেছে। পুলিশের খাতায় তোদের নাম উঠে গেছে। পুলিশ তোদের গ্রেফতার করতে পুলিশ তোদের গ্রেফতার করতে নির্ঘাত জেল হবে। ওদের নিখাত জেল হবে। বলো কি বাবা? আমরা জেলে যাবো। আমরা জেলে যাব? নিশ্চয়ই যাবে। নিশ্চয়ই যাবি। সিদ্ধ দরবেশের বাবা আমার এই সিদ্ধ দরবেশের কথা মিথ্যা হতে পারে না। তাহলে তো উস্তাদকে সব বলতে হয়। ওই শালা উস্তাদের জন্যই আমরা জেলে রাখে শুকিয়ে মরবো। জানো বাবা দরবেশ, আমি এ পথে স্বেচ্ছায় আসতে চাইনি। তুমি বিশ্বাস করো বাবা, ওই শালা উস্তাদি আমাকে এই অসৎ পথে টেনে এনেছে। তোদের উস্তাদের শুধু জেল হবে না, এই জেল থেকে তোরাও রেহাই পাবি না। হ্যাঁ বাবা দরবেশ, আমি তোমার পায়ে পড়ছি বাবা দরবেশ। এবার বলো, আমি কেমন করে এই শাস্তির হাত থেকে বাঁচতে পারি? তুই শুধু নিজের কথাই ভাবছিস। ওদের ওস্তাদ সেই শালা মরুগ্গে, তাতে আমার কিচ্ছু দায় আসে না। কথাই বলে না, চাচা আপনজন বাঁচা। বাবা দরবেশ, আমাকে একটা উপায় বলো। বাবা দরবেশ, আমার একটি উপায় বলে দাও বাবা দরবেশ। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তোর বাঁচার উপায় আমার কাছে আছে। আমি হলাম খোদা
আল্লাহর পিয়ারের বান্দা, আমি পারি না। এমন কাজ দুনিয়াতে নেই। তাহলে বাঁচার পথ আছে বাবা? হ্যাঁ আছে। আমি তোকে একটা তাবিজ দেব, আর এটা হলো সোলেমানি তাবিজ। এই তাবিজ অঙ্গে ধারণ করলে এই পুলিশ তোর টিকির নাগাল খুঁজে পাবে, তুই একেবারে অদৃশ্য হয়ে যাবে। ওই পুলিশের সামনে দাঁড়িয়ে থাকলেও পুলিশ তোকে দেখতে পাবে না। তোমার তাবিজের এত গুণ? হতেই হবে। কাজে সোলেমানি তাবিজ। বাবা দরবেশ, ওই তাবিজটাই আমি চাই। দেব দেব দেব, নিশ্চয়ই দেব। শোন, এই তাবিজের মূল্য দিতে হবে 101 টাকা। বলো কি বাবা দরবেশ, 101 টাকা? এত টাকা তো আমার কাছে নাই। দেখছো না, টাকার অভাবে মদ ছেড়ে এই গাদা টানছি, তাও আবার বাকি। তোমাকে তোমাকে এত টাকা দেবো কোত্থেকে? তোমার দোহাই বাবা, টাকাটা না হয় কয়েকদিন পরে তোমাকে দিয়ে দেবো। বেশ, তাবিজ আমি তোকে দিতে পারি এক শর্তে। কি শর্ত? তোর এই ওস্তাদকে পুলিশের ধরিয়ে দিতে হবে। কি বলো বাবা? ওই উস্তাদের সাথে বেইমানি করব? তা আমার পক্ষে সম্ভব না। উস্তাদ জানতে পারলে আমাকে গুলি করে মারবে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। তুই তোর ওস্তাদের সাথে ওই জেলখানায় পচে মরকে। বাবা দরবেশ, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কথা মানবো। আমার উস্তাদকে আমি তোমার কাছে ধরিয়ে আনবো। বেশ, তাহলে শোন, এই দিচ্ছি তাবিজটা। আমি তোর বাঁচার পথ দেখালাম, আর তুই কিনা আমাকে তুমি মানে? আমি তোদের ওস্তাদ নবাব। এবার মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। বাবা, জীবনে আর ক্ষতি করার চেষ্টা করবো না। তোমার পায়ে ধরে বলছি, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। আমি ওই খুদার নামে শপথ করে বলছি, মরতে যদি হয় আমি আগে আমার দেহে প্রাণ থাকতে তোমাদের ওই বিপদের মুখে ঠেলে দেব না। তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও বাবা। ভবিষ্যতে আমার কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করবে আমি তোকে গুলি করে মেরে ফেলবো। কিন্তু উস্তাদ, কিন্তু হঠাৎ তুমি এই বেশ ধারণ করলে কেন? আমি তো তোমাকে চিনতেই পারিনি। তবে শোন, আমাদের নামে থানায় কেস দিয়েছে, পুলিশ আমাদের হেন্ন হয়ে খুঁজে বেড়াচ্ছে। হয়তো হঠাৎ করে আমাদের আস্তানা ঘেরাও করতে পারে। তাই পুলিশের চোখে ধুলো দিতে হলে মাঝে মাঝে আমাকে ভাবে ছদ্মবেশ নিতে হবে। কারণ পুলিশকে কিভাবে খোলা পানি খাওয়াতে হয় তা আমার ভালো করে জানা আছে। নবাব কোথায়? নবাব আরে বাসুক, তুমি এসেছো? তুমি আমি সেই নবাব যাকে তুমি আজ মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছ। তবে তোমার এই বেশ কেন? আমি ট্রেনিং নিচ্ছি, পুলিশের চোখে ধুলো দেওয়ার ট্রেনিং দিচ্ছি। এবার বলো তোমার কি সংবাদ? আমি তোমাদের দলে মিশবো।
পল্টু তাহলে এতদিনে সুমতি হয়েছে এতদিন পরে তাহলে ওর সুমতি হয়েছে দেখছি। বলতো তা হতেই হবে ওস্তাদ। তা হতেই হবে উস্তাদ। হবেই বা না কেন? আর হবেই বা না কেন? সৎ পথে যাদের ঠাঁই নেই এই সৎ পথে যাদের ঠাঁই নেই তাদের জন্য কি এ পথ তাদের জন্য তো এই পথ সর্বদা খোলা রয়েছে। যারা আসবে যারা আসবে আমরা তাদের সাদরে গ্রহণ করে নেব। সত্যি সত্যি তুমি বাবা তাহলে আসতে চাইছো ভাইয়া? তাহলে কি সত্যি সত্যি তুমি আমাদের দলে আসতে চাচ্ছো ভাইয়া? না ভাই, আমি মিথ্যা বলছি না, আমার কিছু টাকার দরকার। তবে আমার কিছু টাকার দরকার। সেটা তো সকলেই চায়। আমিও চাই আমিও চাই। আমার গর্ভধারিণী মা আজ মৃত্যু শয্যায়। পয়সার অভাবে তাকে চিকিৎসা হচ্ছে না। বাবা অসহায়, ছোট ভাই বোনের অনাহারী। টাকা না হলে যে মাকে বাঁচাতে পারবো না ভাই। আমি আমি টাকা চাই, অনেক টাকা। মাসুদ, একদিন তুমি এই পথকে ঘৃণা করে চলে গিয়েছিলে, আবার আজ সেই পথকেই সাদরে গ্রহণ করে নিলাম। কারণ দেহে শক্তি থাকতে এই দেহে শক্তি থাকতে আমার দক্ষিণী মাকে দিয়ে একটা কথা বলতে দেবো না। আমার দুঃখিনী মাকে আমি বিনা চিকিৎসায় মরতে দেব না। মাকে আমি বাঁচাবো। আমার মাকে আমি বাঁচাবই। বলো ভাই, আমাকে কিছু টাকা দেবে? দেব। আমার দলে যারা আসবে আমার দলে যারা আসবে মা বাবা ভাইয়েরা কোনোদিন তাদের মা বাবা ভাই বোন কোনোদিন অনাহারে মারা যাবে না। বিনা চিকিৎসায় করতে পারে না। তারা বিনা চিকিৎসায় মরতে পারে না। আমরা নিজেরা দোজখের অন্ধকারে তলিয়ে গেলেও আমাদের আপনজনদেরকে আমাদের আপনজনদেরকে এতটুকু কষ্ট ভোগ করতে আমরা কোনো কষ্ট ভোগ করতে দেব না। তুমি দরদি। সত্যি তুমি দরদি। বন্ধু বলতে পারো বাবা, বন্ধু বলতে পারো। বন্ধু বলতে পারো। এই নাও এই নাও টাকা বাকি, এই নাও। এই নাও, এখানে কিছু টাকা আছে। এখানে 5,000 টাকা আছে। এই টাকাটা বাড়িতে পৌঁছে দিয়ে এই টাকাটা বাড়িতে পৌঁছে দিয়ে আগামীকাল থেকে তুমি আগামীকাল থেকে তুমি আমাদের কাছে হাজির হবে। আসো না। আর শোনো, এই নাও এই নাও পিস্তল। তোমার জীবনের নিরাপত্তার জন্য তোমার জীবন নিরাপত্তার জন্য এটা আমি তোমাকে দিলাম। এটা আমি তোমাকে দিলাম। আজ তুমি আমার উপকার করলে, আজ তুমি আমার যে উপকার করলে আমার চিরদিন মনে থাকবে। তা আমার চিরদিন মনে থাকবে। এই টাকার জন্যে এই টাকার জন্যে কত আত্মীয় বন্ধু, কত আত্মীয় বন্ধু, পরিচিত লোকের কাছে হাত পেতেছি, পরিচিত লোকের কাছে হাত পেতেছি, কেউ দিল না। কিন্তু কেউ দিল না। বরং তাদের কাছ থেকে পেয়েছি বরং তাদের কাছ থেকে পেয়েছি লজ্জার গঞ্জনা। লজ্জা আর গঞ্জনা। মাসুদ, বাবা, শোনো মাসুদ, শোনো মাসুদ, এই জগতে মনুষ্যত্ব, বিবেক মনুষ্যত্ব পিতৃ গৌরব নিয়ে পেট ভরবে পিতৃ না। গৌরব নিয়ে পেট ভরবে না। পেট ভরবে না। কেন তুমি অভাবের তাড়নায় কেন তোমরা অভাবের তাড়নায় পঙ্গুর মতো মরবে? পঙ্গুর মতো জীবন যাপন করবে? না, আমি আর পঙ্গুর মতো মরতে চাই না। আমি আর পঙ্গুর মতন মরতে চাই না। ওই যে ওই যে ওই যে আমার মা রোগ যন্ত্রণা আর্তনাদ করছে, ওই যে আমার মার রোগ যন্ত্রণায় আত্মনাদ করছে। আমার বাবা নিজেকে অসহায় ভেবে আমার বাবা আজ নিজেকে অসহায় ভেবে শিশুর মতো কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। শিশুর মতন কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। কেউ যে আমাদের দুঃখের কেউ কি আমাদের দুঃখে দুঃখটা চোখের জল ফেলেছে। দু ফোঁটা চোখের জল ফেলেছে? আর চাই না আমি মনুষ্যত্ব। আর চাই না আমি মনুষ্যত্ব। এই জগতে এই জগতে বিবেক মনুষ্যত্বের বিবেক মনুষ্যত্বের কোনো মূল্য নেই। কোনো মূল্য নেই। ঠিক আছে মাসুদ, ঠিক আছে মাসুদ, কাল আসতে ভুল করো না। কাল আসতে তুমি ভুল করবে না। না, না, ভুল করবো না। ভুল আমি করব না। টাকা দিয়েছি, আমি টাকা পেয়েছি, টাকা চেয়ে টাকা পেয়েছি। আমি আরো টাকা চাই। আমি আমি আরো টাকা চাই, আরো টাকা। আরো টাকা। টাকার জন্য আমি আগুন ভাঙবো, এই টাকার জন্য আমি ওয়াগিন ভাঙবো, লুট করবো, লুট করব, জোর করে পরের জিনিস ছিনিয়ে নেবো। জোর করে আমি পরের জিনিস ছিনিয়ে নেব। আগুন বেকার। আজ আমি ওয়াগান বেকার, আজ আমি সমাজ বিরোধী। আজ আমি সমাজ বিরোধী, আজ আমি সমাজের চোখে ক্রিমিনাল। আজ আমি সমাজের চোখে ক্রিমিনাল, আজ আমি ক্রিমিনাল। আজ আমি ক্রিমিনাল। এমনি করে আমাদের দলকে বড় করতে হবে। এমনি করে আমাদের দলকে বড় করতে হবে।
ধনীদের সাথে লড়াই করার মতো, ওই ধনীদের সাথে লড়াই করার মতো শক্তি অর্জন করতে হবে। নেপথ্যে পুলিশের বাঁশি। ওস্তাদ, বলতো বলো ওস্তাদ। বলো ওস্তাদ। মনে হচ্ছে পুলিশের দিকে আসছে। এবার তুই ভালো করে আমার পা কাটে। করছে ওস্তাদ, করছে ওস্তাদ। হ্যাঁ মৌলা, হক মৌলা, হে ইলাহি, তুমি দিন দুনিয়ার মালিক, তুমি এই জগতের সমস্ত পাপীদের উদ্ধার করো প্রভু। খবরদার, খবরদার, কেউ পালাবার চেষ্টা করবে না। কেউ পালাবার চেষ্টা করবে না। হক মৌলা, হক মৌলা, ইলাহি তোর পাপ মোচন করবে, ইলাহি তোর পাপ মোচন করবে। হে তুমি, এই কে তুমি? হক মৌলা, হক মৌলা, মৌলা। দেখতেই তো পাচ্ছ বাবাজি, আমি একজন সংসার ত্যাগী। এখানে কেন? তা আপনি এখানে কেন? নিশ্চয়ই নবাবগঞ্জের রাস্তা না? এটা নিশ্চয়ই নবাবগঞ্জের রাস্তা না? জেনেই আমি এখানে তা জেনেই আমি এখানে এসেছি বাবাজি। ঠিক, কিন্তু দুর্ভাগ্য আমার, এই নবাবের সাক্ষাৎ আমি পেলাম না। নবাবকে তোমার কি প্রয়োজন? নবাবকে তোমার কি প্রয়োজন? হক মৌলা, আমি হলাম খোদার পেয়ারের বান্দা। আমার সাধনা সমাপ্ত করে খোদা তাআলার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই জগতে যত পাপী আছে তাদের ভালো করার চেষ্টা তাই এসেছিলাম। নবাবকে খোদা তাআলার বাণী শুনিয়ে সৎপথে ফিরিয়ে আনবো। আমিন আমিন। হক মৌলা, হক মৌলা, তুমি ভরসা। আপনাকে আমার সন্দেহ হচ্ছে। বলো কি বাবাজি? একজন মহান দরবেশকে তোমার সন্দেহ হচ্ছে? ও কথা বলো না বাবাজি, তাহলে গোনা হবে। তুমি দোজখে যাবে। আমার সাথের লোকটিকে, তোমার ওই সাথের লোকটিকে, এ হচ্ছে আমার বিশ্বাসী শিষ্য। আমি যেখানেই যাই আমার সেবা যত্নের জন্য এটা আমি সঙ্গেই রাখি। আমার মন বলছে, কিন্তু আমার মন বলছে আপনি অবশ্যই নবাবের গুপ্তচর। ফকিরের ছদ্মবেশে একজন ক্রিমিনাল। ফকিরের ছদ্মবেশে একজন ক্রিমিনাল। তওবা তওবা তওবা। হক মওলা, হে ইলাহি, হে রহমানের রহিম, তুমি ভরসা। তুমি আমাকে ক্রিমিনাল বলে অপমান করলে বাবাজি। তুমি আমাকে ক্রিমিনাল বলে অপমান করলে বাবাজি। জানো একজন খোদার পেয়ারের বান্দাকে অপমান করা, একজন খোদার পেয়ারের বান্দাকে অপমান করা আর স্বয়ং খোদা তাআলাকে অপমান করা একই কথা। এই অপরাধের জন্য দোজখেও তোমার স্থান হবে না। হক মওলা, হে রহমানের রহিম, তুমি ভরসা। পুলিশের চোখে ধুলো দেওয়া সহজ নয় ফকির। তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। তারপরে দেখবো ফকির না ভণ্ড। তুমি ফকির না ভণ্ড। এই পুলিশের গুতো খেলে সব তথ্য ফাঁস হয়ে যাবে। তওবা তওবা তওবা। থানা হাজতের নাম শোনা আমার পাপ বাবা। তবুও তোমাকে যেতে হবে ফকির। পুলিশের চাকরি নিয়েছো বলে একজন মহান দরবেশকে তুমি অপমান করছো। আমার অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাবে। ভুলে যেও না ফকির। পুলিশ যাকে একবার সন্দেহ করে তাকে সহজে ছেড়ে দেয় না। তাহলে তুমি কি আমাকে অ্যারেস্ট করলাম? আমি মানে চল থানায় চল, থানায় চল। চল। আমি মানে খবরদার ইন্সপেক্টর, পিস্তল ফেলে দাও। নইলে আমার পিস্তলের গুলিতে তোমাকে ঝাঁঝরা করে দেবে। ফেলে দাও বলছি পিস্তল। ওস্তাদ, ওখান থেকে সরে যান। মাসুদ তুমি? হ্যাঁ ওস্তাদ। আমি টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম।
তখন দেখলাম ইন্সপেক্টর তোমার আস্তানার দিকে আসছে। এই ইন্সপেক্টর তোমার আস্তানার দিকে তখন আসছে। আমি তার পিছু নিয়েছি। তখন আমি তার পিছু নিয়েছি। তুমি আমার এত বড় উপকার করলে, তুমি আমার এত বড় উপকার করলে, আমি তোমাকে বিপদে ফেলে চলে যেতে পারি? আমি তোমাকে বিপদে ফেলে চলে যেতে পারি? তোমাকে অশেষ ধন্যবাদ মাসুদ। তোমাকে অশেষ ধন্যবাদ মাসুদ। বল্টু, বল্টু, দারোগার হাত দুটো বেঁধে ফেল। দারোগার হাত দুটো বেঁধে ফেল। ফেলছি ওস্তাদ। ফেলছি উস্তাদ। দু হাত বেঁধে ফেল। এবার পিস্তলটা তুলে নে। এবার ওই পিস্তলটা তুলে নে। বাবা, চলে মিস্টার ইন্সপেক্টর। বাবা, চলে মিস্টার ইন্সপেক্টর। আমাদের পিছু নিলে আমার পিছু নিলে এর চেয়ে আরো কঠিন শাস্তি। এর চেয়ে আরো কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে। চলো মাসুদ, হুঁশিয়ার, চলো মাসুদ। চলে এসো মাসুদ। বল্টু, বল্টু, চল। উফ, অসহ্য। সামান্য গোলবাদের একই- সামান্য গুন্ডাদের এত বড় স্পর্ধা। আমি তাদের জেলের খালি আমি ওদের জেলের ঘানি টানিয়ে না ছাড়বো। এখানেই নাকি টাকার খনি। এখানেই নাকি টাকার খনি। কি দারোগা arrest? দারোগারে, মানে চোরের হাতে দারোগা arrest? মানে চোরের হাতে দারোগা অ্যারেস্ট। এই পাগলা, এই পাগলা, তুই হাসছিস কেন? তুই হাসছিস কেন? হাসছিস তোমার অবাক কাণ্ড। দেখছি তোমার অবাক কাণ্ড দেখে। এই বলে কলিযুগ। এই বলে কলির যুগ। আগে দারোগারা ক্রিমিনাল ডাকাতদের আটক করতো, আগে দারোগারা ওই ডাকাতদের ক্রিমিনালকে আটক করতো, আর এখন চোর ডাকাতরাই পুলিশে অ্যারেস্ট করে। বাহ, কি আজব দুনিয়া। কি আজব দুনিয়া। আগে আমার হাতের বাঁধনটা আগে আমার হাতের বাঁধনটা খুলে দে। দেব 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 তার আগে আমাকে 5টি টাকা দাও। তার আগেই আমার 5টি টাকা দাও। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। আমার আমার পেটে খুব খিদা পেয়েছে। দেব, আগে বাঁধনটা খুলে দাও। দেব, আগে আমার বাঁধনটা খোল। দেব। বাঁধন, আচ্ছা আচ্ছা, এই নাও। দিচ্ছি। খুলে দিল, টাকা দেব। সেই নাও। টাকা নিলে পাগল। ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার সত্য করে বল, তুই কে? আমি পাগল। আমি পাগল। আমাকে তো সন্দেহ হয়। আমাকে তোমার সন্দেহ হচ্ছে। নইলে ক্রিমিনালের না হলে এই ক্রিমিনালের আড্ডায়। না না, না না, আমাকে মোটেই সন্দেহ করো না। আমাকে মোটেই সন্দেহ করো না। আমাকে মোটেই সন্দেহ করো না। হ্যাঁ, মিথ্যা কথা। নিশ্চয়ই তো ছিনতাইকারী লোক। তুই নিশ্চয় অবশ্যই ছিনতাইকারীর লোক। বিশ্বাস করো, আমি ছিনতাইকারী লোক নই। বিশ্বাস করো, আমি ছিনতাইকারীর লোক নই। আমি বোকারও নই। আমি বোকারও নই। আমি হলাম বিশুদ্ধ ভিখারি। আমি বিশ্বস্ত একজন ভিখারি। ওর কথাগুলো যেন আমার সন্দেহ হচ্ছে। ওর কথাগুলো কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। যাক, যাক, আগে আগে আমি ওদের সন্তান। আগে আমি ওদের সর্দার নবাবকে দেখে নেব। এই লাইট কিটা বন্ধ করে না কেন? কথা কানে শোনো না নাকি? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, কোথায় রইলা রে? না আমি কে? আর কে? আমার পরাণের আমার পরাণের বন্ধু ভিকু। বুঝেছি, আমাদের দেখে হলাই। তুই আমারে দেখা ফেলাইছ। এখানে কেন আসলি এখানে? আচ্ছা, তুই এখানে কেন আসলি? কি কয়?
কি কয় কেন আইলাম কেন আইলাম দেখ ধরি না দেখ ধরি না পাড়ার কেউ আমারে ভালো পায় না এই পাড়ার কেউ আমারে বালা পায় না শুধু তুই আমারে ভালো পায় শুধু শুধু তুই আমারে বালা পাই এই জন্য তোর কাছে এই জন্যই তোর কাছে কইলাম গোলাপটা বের করে আয় ধরি না আয় ধরি না আমার কাছে আয় আমার কাছে আয় এই গোলাপটা তোর এই গোলাপটা তোর খোপায় পরাই আছি এটা আমার সঙ্গীত গোলাপ এইটা আমার শখের গোলাপ গোলাপ কোথায় পেলি আচ্ছা ওই গোলাপ কোথায় পেলি? আমার গাছে ধরে। আমার গাছে ধরেছে জানিস জানিস জরি না গোলাপ গাছটা যখন এই লাগাই গোলাপ গাছটা যখন লাগাই তখন সবাই কইতো তখন সবাই কইতো এই গাছে যেদিন এই গাছে যেদিন ফুল ফুটবো সেদিন নাকি আমার সেই দিন নাকি আমার বিয়া হইব ফুল তো ফুটলো আর ফুল তো ফুটলো কিন্তু বিয়া তো হইলো না কিন্তু বিয়া আমার হইল না এখন থেকে মনে করো এখন থেকে মনে করো তুই আমার বোন তুই আমার বউ না না এটা তো বলিস নি। ও কথা বলিস না, লোকে শুনলে মন্দ বলবে লোকে শুনলে মন্দ বলবে। তুই রাগ করলি ধরি না রাগ করিস নে। রাগ করিস নে তোরে আমার খুব ভালো লাগে। তোরে আমার খুব ভালো লাগে তাই কথাটা কই না তাই কথাটা কইলাম আচ্ছা ধরি না আচ্ছা ধরি না তুই আমার বোন হতে পারিস তুই কি আমার বউ হইতে পারিস না 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 এটা সম্ভব না এটা সম্ভব নয় বিকু। জানি দিচ্ছি জানি বুঝছি আমি হাবা আমি হাবা আমার বুদ্ধি কম আমার বুদ্ধি কম তাই তুই আমার জ্ঞান না তাই তুই আমারে জ্ঞান না করস ভিখু ভিকু তুই বিশ্বাস কর তুই তুই বিশ্বাস কর ভিকু, আমি ঘেন্না করি না তোকে আমি ঘেন্না করি না। বোকা হলে কি হবে তুই বোকা হলে কি হবে? তোর মধ্যে যে তোর মধ্যে যে মনুষ্যত্ব আছে আর কারো মধ্যে আর কারো মধ্যে তার বিন্দু মাত্র নেই। আমি কি তো আমি আমি কি তোকে ঘেন্না করতে পারি? আমার না তোকে ভীষণ ভালো লাগে, কিন্তু বল কি হইছে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো আমরা আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব বিকু। চলে যাবি চইলা যাবি হ্যাঁ, কেন যাবি কেডাই তোদের যাইতে আর কেডাই তোদের যাইতে কইছে বাবা তোর বাবাই দলিল কইরা আমাদের তোর বাবা এক দলিল কইরা সব কিছু আমাদের সব কিছু আমাদের নিয়ে নিয়েছে। না না বাজান তোদের বাড়ি নিজের বাজান তোদের বাড়ি নিজের নামে দলিল কইরা আনেছে আজ আমি বাজান আজ আমি বাজান দিয়ে জিগামু পরের বাড়ির উপর পরের বাড়ির উপর তার এত লোভ কেন নারে ভিখু না রে ভিকু না, কত হলে উনি তোর বাপ শত হলেও উনি যে তোর বাপ, কথা বললে উনি তোর উপর খেলে যাবে ওই কথা বললে উনি যে তোর উপর রেগে যাবে। রাগুক রাগুক আজ আমি বাড়ি যা বাজান দিয়ে জিগামু আজ আমি বাড়ি যায়া বাজান রে জিগামু বাড়ির দলিলটা আজ আমি পুরাই বাড়ির দলিলটা আজ আমি পুরাইয়া ফেলামু ভিখু ভিকু নারে জড়ি না না রে ধরি না তুই যদি আমারে ঠান্ডাইয়া তুই তুই যদি আমারে ফেলাইয়া চইলা যাই আমি নিজেই শেষ করে আর নিজের জীবন আমি নিজেই শেষ করে দিব বলিস না। ও কথা তুই বলিস না ভিকু। আমার জন্য তুই মূর্খ। আমার জন্যে তুই মরবি কেন বল? আমি তো কে আমি তোর কে? জানি না জানি না তুই আমার কে তুই আমার কে পাড়া পাড়ায় আমি তো তোরে ভালো পাই হারা পাড়ায় তোরে আমি ভালো পাই রে তুই যদি আমারে ছাইরা চলে আর যাবি, আর তুই যদি আমারে ছাইরা চইলা যাস আমি আর তার লাগা বাঁচা থাকো আমি কার লাইগা বাইসা থাকুক তোকে ছেড়ে যেতে আমারও তোদের ছেড়ে যেতে আমার যে মন চায় না তোকে ছেড়ে আমারও মন চায় না তোকে ছেড়ে যেতে আমারও যে মন চায় না ভিকু, কিন্তু কি করব বল? বাজান আমাদের থাকতে তোর বাজান যে আমাদের থাকতে দিচ্ছে না। দিব না বাজান দিব না তার বাবাই দিবে তার বাবাই দিব যদি তা না হয় আর যদি তা না হয় তুই একাই গ্রাম ছেড়ে যাবি না তবে তুই একাই গ্রাম থেকে যাবি না আমিও যাবো তোর আমিও যাব তোর লগে তবু তোরে ছাইরা তবু তোরে ছাইরা আমি কিছুতেই আমি কিছুতেই থাকতে পারুম না কিছুতেই থাকতে পারুম না ভিখু আমাকে এত ভালোবাসে ভিকু আমাকে এত ভালোবাসে, আমি ভাবতেই পারি না আমি সেটা ভাবতেও পারি না। চলে গেলে আমরা চলে গেলে ভিকু যে ভীষণ দুঃখ পাবে। আমি ভাবতে পারছি না। পিতা পুত্রের চরিত্রের মাঝে এমন তফাৎ হলো কি করে? এমন তফাৎ হলো কি করে? একেবারে